इस महोत्सव में यूरोप और सेंट्रल एशिया सहित विश्व इस महीने की शुरुआत में सऊदी अरब में पहली बार किसी सार्वजनिक मंच पर गीता की प्रस्तुति की गई है। में भी एक यादगार गीता महोत्सव आयोजित किया गया। इस महोत्सव लिथुआनिया और अल्जीरिया के साथियों, भारत की महान संस्कृति में शांति और सर्वोपरि रहा है। आप दूसरे विश्व युद्ध की कल्पना कीजिए, उसका भयावह माहौल बना हुआ था। ऐसे मुश्किल समय में गुजरात के नवानगर के जाम साहब, वो आज भी हमें प्रेरणा देता है। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির 128তম মন কি বাত আমরা সবাই মিলে 2 নম্বর ওয়ার্ডে শ্রবণ করছি। আজকে মোদিজি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। জম্মু কাশ্মীরে যে মধু যে প্রোডাকশন বেড়েছে এবং বিভিন্ন ধরনের যে প্রকল্পের মাধ্যমে মধু উৎপাদনকে যে আরও ইনক্রিজমেন্ট করা হচ্ছে সেগুলো বিষয়ে কথা বলেছেন এবং হানি প্রোডাকশানে ভারত আগের থেকে অনেক ভালো জায়গায় আছে সেগুলো নিয়ে কথা বলেছেন। যারা হানি প্রোডাকশনের সাথে যুক্ত আছেন তাদেরকে কেন্দ্র সরকারের মাধ্যমে কীভাবে সহযোগিতা করা হচ্ছে সেগুলোরও কথা বলেছেন এবং অন্যান্য বিষয়ে অনেকগুলো বিষয় মোদিজি কথা বলেছেন। এবং প্রথমবার সৌদি আরবে সার্বজনিকভাবে মহাভারতের যে গাথা সেগুলো বিষয় প্রকাশ্যে পাঠ করা হয়েছে, গীতা পাঠ করা হয়েছে, মহাভারত দেখানো হয়েছে প্রকাশ্যে সৌদি আরবে। এছাড়া বিভিন্ন মুসলিম দেশের যারা নাটক করেন তারা ওই নাটকে পার্টিসিপেট করেছেন। তো ভারতে যে কুরুক্ষেত্রর ময়দানে মহাভারত হয়েছিল, এই এখন সেই যেখানে গীতার প্রবচন দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেগুলো বিষয় মোদিজি কথা বললেন। আরও অনেকগুলো বিষয় উনি এখনও কথা বলছেন।